রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। জানাবেন বিস্তারিত। আদিলুর, যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভর্তি আছেন, তার বর্তমান শারীরিক অবস্থা কি? আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। দেখুন, এখানে হাসনাত আব্দুল্লাহ সহ আরও 5 জন শিক্ষার্থী এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মধ্যে আছেন এবং সেই সঙ্গে একজন পথচারী তখন ওই সংঘর্ষে সময় আহত হয়েছিলেন, তিনি ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে বেলা 11টার পরে এই যেসব শিক্ষার্থীরা গতকালকে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন তাদেরকে দেখতে 3 জন উপদেষ্টা এসেছিলেন। এর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আহমেদ এবং যোগাযোগ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। এরা 3 জনই এই যে শিক্ষার্থী যারা আহত হয়েছেন তাদেরকে দেখে গিয়েছেন এবং দেখার পরে গণমাধ্যমের সাথেও কথা বলেছেন। আমি আপনাকে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে যেটা আসলে জানতে চাচ্ছিলেন, এই যে ঢাকা মেডিকেলের যে এমার্জেন্সি যে সেন্টার, সেই সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন হাসনাত আব্দুল্লাহ, যিনি এই বৈষম্য বিরোধী শিক্ষা যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তাকে কিছুক্ষণ আগে সেখান থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থার আছেন এবং বাকি যে শিক্ষার্থীরা আছেন তারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। যে 3 জন উপদেষ্টা আসলে এখানে পরিদর্শন করে গেছেন, এরপরে ঢাকা মেডিকেলের যিনি আসলে পরিচালক তিনি আসলে জানিয়েছেন যে 2 জন শিক্ষার্থীর হয়তোবা অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। সব শিক্ষার্থীকেই তারা যেন আসলে ভালোভাবে চিকিৎসা পান সেই দিকে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নজর রাখছেন এবং তাদের সেবা করে যাচ্ছেন। তবে 3 জন উপদেষ্টা যে এসেছিলেন এর মধ্যে আসিফ নজরুল তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে গতকালকে একটি চক্র তারা এই যে সংঘর্ষের আসলে অন্যতম হোতা হিসেবে সেখানে কাজ করেছে এবং শিক্ষার্থীদের সঙ্গে এই সংঘর্ষের আসলে ঘটনাটি আসলে ঘটেছে। এবং আসিফ নজরুল তিনি বলেছেন যে শিক্ষার্থীরা মূলত যখন জানতে পেরেছে যে সচিবালয় ঘেরাও করা হয়েছে এবং সেখানে একটি অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের প্রতিবাদের জন্যই শিক্ষার্থীরা সচিবালয়ে সেখানে গিয়েছিল এবং সেখানে একটি মহল ইচ্ছাকৃতভাবে এই শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। এবং আইন উপদেষ্টা তিনি জানিয়েছেন যে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যারা এখনো এই যে মহলটি এই আন্দোলনের নামে একটি অশান্তি করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আসলে আইনের আওতায় আনা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি সেই ধরনের একটি হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলেছেন যে আন্দোলন হলে শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে এবং যে দাবি দেওয়াগুলো বলা হচ্ছে সেই দাবি দেওয়াগুলো, বিশেষ করে আনসার সদস্যদের দাবি দেওয়াগুলো, সেটি আসলে একদিনেই মেনে নেওয়া সম্ভব না, পর্যায়ক্রমে সেই দাবিগুলো মানা হবে, এটি আইন উপদেষ্টা তিনি আসলে বলেছেন। অর্থাৎ সব মিলিয়ে আমি বলতে পারি যে ঢাকা মেডিকেলে যেসব শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন তারা এখন পর্যন্ত আসলে ভালো আছেন এবং তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা এখানে দেওয়া হচ্ছে। বিপদমুক্ত আছেন। ধন্যবাদ আপনাকে। আদিলুর রহমান জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।